দেশগুলোকে সেভাবে সুন্দর নির্মাণ হবে। ফেরার আরো উজ্জ্বল আলো যেমন সমাজ জীবনকে আলো দেবে। এইসব সহিংসতা বন্ধ করার জন্য প্রধান এবং প্রধান যে সময়ে সিয়াম, এই রমাদান, মুসলিম উম্মাহ একটি জাতি, একটি গোষ্ঠী, একটি হৃদয়, একটি হৃৎপিণ্ড, একটি আত্মা, সেই ক্ষত বিক্ষত আঘাতপ্রাপ্ত আত্মার যে ক্রন্দন, সেই ক্রন্দন তো আমরা নিশ্চয়ই প্রকাশ করব। যে অবস্থায় আমরা আজকে মাহে রমজানের রোজা পালন করছি, আমরা সরকারকে মুসলিম উম্মাহর পক্ষে যথাযথ ভূমিকা নিতে বলবো। মার্কিন এবং ইসরায়েলের এই আঘাতের তীব্র নিন্দা জানিয়ে আসন্ন জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া এবং মুসলিম উম্মাহর প্রতিনিধিত্বকারী একটি সরকারের যা কর্তব্য, সরকার যেন তা পালন করেন, আমরা এই ইফতার অনুষ্ঠান থেকে সেই দাবি পেশ করছি। এত প্রত্যাশার নির্বাচন নিয়ে একটা সুস্থ, শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার কথা মুখে বলে সেই নির্বাচনের পরে রোজাটা এত দুঃখ কষ্ট দিয়ে শুরু হবে, এটা আমাদের কারোর কাছে প্রত্যাশিত ছিল না। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এই সব সহিংসতা বন্ধ করার জন্য প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। চুয়াডাঙ্গায় 2টি আসনেই জামাত বিজয়ী হয়েছে। কই, জামাত তো পরাজিতদের উপরে হামলা করেনি। অথচ বাংলাদেশের অনেক আসনে জামাত ইসলামের প্রার্থীরা যেখানে পরাজিত হয়েছে, বিজয়ীরা তার উপরে হামলা করেছে। বাংলাদেশের বিজয়ী জামাত ইসলামের কোন এমপিরা সেই সব আসনে সহিংসতা তৈরি করেনি, বরং তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে একটা নিরাপদ পরিবেশ সেখানে তৈরি করে রেখেছেন। 12 তারিখে জাতীয় সংসদ আহ্বান করা হয়েছে, তার আগেই যদি আমরা এই পরিবেশ তৈরি করতে না পারি, তো জনগণের কাছে ভুল বার্তা যাবে। আমাদেরকে দিয়ে এই দেশের মানুষের, এই যে সহস্রাধিক তরুণ ছাত্র জনতার জীবন, 20-30 হাজার মানুষের ক্ষত বিক্ষত দেহ নিয়ে যারা হাজারি করছে, তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না, তাদের সেই স্বপ্নের নতুন বাংলাদেশের বিনির্মাণ হবে না।